নুব্রা ভ্যালি কটেজ থেকে দেখো কি সুন্দর লাগছে ওপাশের পাহাড়গুলো। মেঘটা উপর থেকে নেমে এসছে আর ওই দূরে বিস্কিট মনেস্ট্রি দেখা যাচ্ছে। গোপ্রোতে হয়তো ক্যাপচার করতে পারবে না, কিন্তু আইস ক্যাপ মাউন্টেনগুলো দেখো কি সুন্দর লাগছে। আর এই হচ্ছে আমাদের কটেজ, দ্য মক্স রিসর্ট। আর এই হচ্ছে আমাদের কটেজের ইভিনিং ভিউ। এই আমার বাইক দাঁড়িয়ে আছে, আমরা এখন স্যান্ড ডিউন্সে যাচ্ছি হুন্ডারের। চলো যাওয়া যাক বন্ধুরা। আমরা এখন এসে গেছি হুন্ডারের স্যান্ড ডিউন্সে। দেখো এই এখানে হচ্ছে পার্কিং, সবাই পার্ক করেছে, 2 হুইলার 4 হুইলার সব এখানেই পার্ক করেছে। এই একটা ছোট্ট নদী বয়ে গেছে আর ওই দিকটা হচ্ছে গিয়ে স্যান্ড ডিউন্স। ওখানেই কিন্তু ডবল হামব্যাক ক্যামেলের রাইড করা যায়, 500 টাকা করে পার হেড। ওই পাশটায় কিন্তু ক্যামেল রাইড চলছে। দেখি চলো যদি ক্যামেল রাইড করতে পারি। এই হচ্ছে সারাউন্ডিংসটা হুন্ডার স্যান্ড ডিউন্সের। এই হচ্ছে হুন্ডারের ডবল হামব্যাক ক্যামেল, 2খানা কুচ বিশিষ্ট উট। এইখান থেকে সাফারি শুরু করায়, গিয়ে ওইদিকে স্যান্ড ডিউন্সটা পুরোটা ঘুরিয়ে নিয়েছে, ওই পথ দিয়ে আবার সারিবদ্ধভাবে ফেরত আসে আর এখানেই নামায়। এটাই হচ্ছে উটের স্টার্টিং পয়েন্ট আর এটাই হচ্ছে এন্ডিং পয়েন্ট। আর এখান থেকে হচ্ছে ক্যামেল রাইডের কাউন্টার, লাইন পড়ে গেছে প্রচুর। পারমিতাকে বলছি উঠতে, কিন্তু উঠতে চাইছে না। বন্ধুরা এই হচ্ছে হুন্ডারের স্যান্ড ডিউন্স। এখন আমরা স্যান্ড ডিউন্সের উপরে দাঁড়িয়ে আছি। অনেকেই আমাদের মতো স্যান্ড ডিউন্সে কেউ দাঁড়িয়ে আছে, কেউ হাঁটছে। যেহেতু এটা মরুভূমি, মরুভূমির জাহাজ ছাড়া তো হয় না। আসছে মরুভূমির জাহাজ, যেটা একমাত্র লাদাখের হুন্ডারেই পাওয়া যায়, 2খানা কুচ বিশিষ্ট উট। হাঁটতে হাঁটতে প্রায় স্যান্ড ডিউন্সের উপরে চলে এসেছি, একেবারে টপ মোস্ট পয়েন্টে। আর এখানে দেখো প্রায় 2-3 তলা নিচে পুরো বালির খাত। বন্ধুরা সানসেটের পরে হুন্ডার স্যান্ড ডিউন্সের এই হচ্ছে ভিউ। খুব ঠান্ডা এখন প্রচুর বেড়ে গেছে, জাস্ট হাড় কাঁপছে। যতক্ষণ সূর্যের আলো ছিল ততক্ষণ টেম্পারেচার অনেক বেশি ছিল, মানে হয়ে যাচ্ছিল একটা জ্যাকেট, কিন্তু এখন আর পারা যাচ্ছে না। আর মধ্যিখানে হাওয়াও চলছে। এই হচ্ছে সানসেটের পরে হুন্ডার স্যান্ড ডিউন্সের ভিউ। আমরা যেখানে রয়েছি মক্সো রিসর্টে, সেখানেরই এটা হচ্ছে কি একটা ক্যাফে। এখানে কিন্তু ননভেজ আইটেম পাওয়া যায়। আমাদের রিসর্টে কিন্তু যে ডিনার এবং ব্রেকফাস্ট যে কমপ্লিমেন্টারি রয়েছে ওটা কিন্তু ভেজ, তো আমরা ননভেজ খেতে এসেছি। এই যে একটা চিকেন নুডলস অর্ডার করেছি, প্রাইসটা একটু হাই, ঠিক আছে। এইরকম এলাকায় হুন্ডারের মতো ইন্টেরিয়ারে স্বাভাবিক এটা হওয়াটা, কিন্তু মানে টেস্ট খুব ভালো আর মানে কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন টাইম আপডেট হচ্ছে সকাল 8:02 আর জাস্ট ফিউ মিনিটস আগে আমরা আমাদের হোটেল দ্য মক্স রিসর্ট থেকে বেরিয়ে গেলাম। তো এখন আমরা যাচ্ছি হুন্ডার থেকে পানামিকের পথে। রাস্তায় পড়বে কিন্তু বিস্কিট মনেস্ট্রি আর খালসার থেকে লেফট টার্ন নিয়ে আমাদের কিন্তু পানামিকের দিকে চলে যেতে হবে। আর আগেও বলেছিলাম, এখনও বলছি, ফেরার পথে খালসার থেকে কিন্তু লেফট টার্ন নিলে পানামিক চলে যাবে, আর যদি রাইট টার্ন নাও তাহলে কিন্তু আবার খারদুংলার পথে বা যে রাস্তাটা প্যাঙ্গম লেকের দিকে যাচ্ছে সেই রাস্তাটায় কিন্তু চলে যাবে। তো চলো এগোই আর বাকি দেখতে থাকো রাস্তার ভিউগুলো। এই হচ্ছে হুন্ডারের স্যান্ড ডিউন্সের লাস্ট ভিউ বা আজকের মর্নিং ভিউ। দেখে নাও পুরো স্যান্ড ডিউন্স। এখানেই কালকে বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে ডবল হ্যামব্যাক ক্যামেলগুলো রাইড করা ছিল। যাই হোক, চলো এগিয়ে যাই। তবে বন্ধুরা, আমি যে অফরোডের কথা বলেছিলাম হুন্ডার থেকে পানামিক যাওয়ার পথে, সেই অফরোড মোটামুটি 7-8 কিলোমিটার আমি চলে এসেছি। দেখো রোড কন্ডিশনের কি অবস্থা। আর এই পাহাড়টার পেছন দিক থেকে কিন্তু পানামিকের রাস্তা গেছে সিয়াচেন বেস ক্যাম্পের দিকে। আমরা জাস্ট ঘুরে
শোক রিভারটা ব্রিজ ক্রস করে দেন পানামিকের রাস্তায় ঢুকবো। দেখো রোড কন্ডিশন কি অবস্থা, রোড নেই বললেই চলে ব্রো। এখানে সিঙ্গেল লেন ভালো রাস্তা ছিল, সেটাকে ভেঙে এখন ডবল লেন করছে, চওড়া করছে। তার জন্যে আরও 1 থেকে 2 বছর সময় লাগবে রাস্তাটা পুরো তৈরি হতে। আর অলরেডি এই রাস্তাটা 1 বছর ধরে ভাঙা। যাই হোক, ভাগ্যিস বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে তো কাদা প্যাচ প্যাচে হয়ে যেত, আরোই চালানো যেত না। এটাই সেই নুব্রা ভ্যালির ফ্ল্যাট পোর্শনটা। এখানেই আগের দিন পুরো বালির ঝড়, মানে হিন্দিতে যাকে বলে আন্ধি, এমন আন্ধি বা বালির ঝড় এখানে এমন উঠেছিল যে প্রায় 45 মিনিটের মতো আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। গাড়ি ড্রাইভ করা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকতে ইভেন ভয় লাগছিল, মনে হচ্ছিল যে কি অবস্থা, মানে উড়িয়ে নিয়ে চলে যাবে, এত স্পিডেতে বালি উড়ে আসছিল। যা শেষ ভালো তা সব ভালো, আলটিমেট কিছুক্ষণ বাদে ঠিক হয়ে যায় তো আমরা হুন্ডারের দিকে এগিয়ে যেতে পারি। এই হচ্ছে সেই জায়গাটা। আর দেখো আজকে পুরো ক্লিয়ার স্কাই রয়েছে, ওপরে মেঘ রয়েছে বাট আস্তে আস্তে সানলাইট বেরোচ্ছে। কি সুন্দর লাগছে এই জায়গাটা। হুন্ডার থেকে বেরিয়ে, অফরোড থেকে বেরিয়ে ওই দিক থেকে এসে এই দিকে টার্ন নিয়ে নিলাম পুরো, আর এই চলে যাচ্ছে পানামিক হয়ে সিয়াচেন বেস ক্যাম্প। বন্ধুরা আমরা কিন্তু তাহলে নুব্রা ভ্যালির দুদিকটাই কভার করলাম। হুন্ডার সাইড মানে যেখানে নুব্রা ভ্যালির লেফট সাইডে আমরা ছিলাম, আর আমরা এখন পানামিক সাইড বা সিয়াচেন বেস ক্যাম্পের দিকে যাচ্ছি। আমরা কিন্তু এখন নুব্রা ভ্যালিকে আমাদের লেফট সাইডে রেখে আমরা রাইট সাইডে চলে এসেছি। এর আগে নুব্রা ভ্যালি আমাদের রাইট সাইডে ছিল, আমরা লেফট সাইডে ছিলাম। এখন নুব্রা ভ্যালি আমাদের লেফট সাইডে আছে, আমরা রাইট সাইডে চলে এসেছি। তো পুরো নুব্রা ভ্যালি এবং নুব্রা রিভারের পাশ দিয়ে এবার কিন্তু আমরা জার্নিটা করব। আগে ছিল শোক রিভারের পাশ থেকে জার্নি, এবার কিন্তু নুব্রা রিভারের সামনে পুরো পাশ থেকে জার্নি। তো সামনে দেখতেই পাচ্ছ ওই যে বরফের যে পাহাড়গুলো, ওখানেই কিন্তু সিয়াচেনের বেস ক্যাম্প রয়েছে। 91 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স বা 90 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। চলো পানামিকে যাই, একটা হোটেল নিই, দেন সিয়াচেন বেস ক্যাম্পে গিয়ে তোমাদের দেখাচ্ছি আজকে যে ইন্ডিয়ান আর্মিরা কতটা স্যাক্রিফাইস করে সিয়াচেনের মতো টাফ জায়গাতে সারভাইভ করে থাকে এবং আমাদের দেশকে সুরক্ষিত রাখে। ফ্রেন্ডস, তোমরা অনেক সময় লাদাখের বিভিন্ন রিলসে দেখেছো এই বুদ্ধ মূর্তিটাকে। দেখো এই বুদ্ধ মূর্তিটা কিন্তু রিলসের মধ্যে থাকে। এই বুদ্ধ মূর্তিটা কিন্তু পানামিক যাওয়ার রাস্তায় পড়বে, ঠিক আছে? হুন্ডার সাইডের দিকটা থেকেও এই পাশে নুব্রা ভ্যালির ভিউটা আর একটু বেটার, কারণ এই পাশে গ্রিনারি প্রচুর আছে। পানামিকের রাস্তাটা আরও বেশি সুন্দর। দেখো কত সুন্দর গ্রিনারি রয়েছে, যার জন্যে এখানে কিন্তু শ্বাসকষ্ট অতটা হচ্ছে না। মানে পানামিকের রাস্তায় জনবসতি বেশি, এদিকে প্রচুর গ্রাম পড়ছে, কয়েকটা ছোট ছোট টাউনও দেখতে পেলাম। তো যাই হোক, এদিকে লোকবসতিও বেশি এবং রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ মোটামুটি ভালো। কিছু কিছু জায়গায় অফরোড প্যাচ রয়েছে কিন্তু খুবই সামান্য সেটা। ওই যে নুব্রা রিভার পাহাড়ের পাশ দিয়ে বয়ে এসছে আর অসাধারণ একটা ভ্যালি তৈরি করেছে। এই হচ্ছে নুব্রা রিভার, আর এই ভ্যালিটাই অ্যাকচুয়াল নুব্রা ভ্যালি, যেটা সিয়াচেন বেস ক্যাম্প এবং পানামিকের রাস্তায় পড়ে। দেখো অসাধারণ ভ্যালিটা, আর এই হচ্ছে ভিউ ভ্যালির। বন্ধুরা এখন আমরা একদম নুব্রা রিভারের পাশ দিয়ে যাচ্ছি। দেখো পাশেই নুব্রা রিভারের ক্লিফ রয়েছে আর ডান দিকে আমার পাহাড় রয়েছে। এই হচ্ছে নুব্রা রিভার, জাস্ট অসাধারণ, কি সুন্দর দেখতে লাগছে। দেখো ভ্যালিটাকে একদম পাশ দিয়ে যাচ্ছি এখন। এদিকে একটু গ্রিনারিটা কমে গেছে, এদিকে কিন্তু আর বেশি গ্রিনারি নেই, জাস্ট নদীটার ধারে একটু আধটু আছে। বাকি চলো আগে দেখি আর কি ভিউ দেখাতে পারি তোমাদেরকে। চলো। বন্ধুরা পানামিকে এসে এই গেস্ট হাউসটা পেয়ে গেছি আমরা, হোমস্টে কাইন্ড অফ।
ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড করে 1000 রুপিস করে বলেছিল, আমরা 900 করে বার্গেনিং করে রাজি করিয়েছি। কি সুন্দর দেখো, কি সুন্দর ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। এই হচ্ছে গেস্ট হাউস, আর ওই দিকে পুরো নুব্রা রিভারের ভ্যালিটা দেখা যাচ্ছে, একদম নুব্রা ভ্যালির পাশে রাস্তার ওপর নিয়েছি। আর এই রাস্তাটাই কিন্তু সোজা সিয়াচেনের দিকে চলে যাচ্ছে। আমরা একটু বাদে জাস্ট জিনিসপত্র রাখবো, আর একটা এগ ম্যাগি নিয়েছি, ওগুলো খাবো, খেয়ে চলে যাব আমরা। এখন ক্লিন হচ্ছে আমাদের রুম। তো এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও এখানে, এই হচ্ছে রুম। যাই হোক, তো আমরা এখন জাস্ট লাগেজটা রেখে সিয়াচেনের দিকে বেরিয়ে যাব, ফিরে এসে স্টে করব। চলো।